নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই দেখুন, এখানে আমি বেশ কয়েকটা ডিম ভালো করে সেদ্ধ করে ওপরের টোকলাটা ছুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো অল্প, দিয়ে ভালো করে এগুলোকে মিক্সড করে রাখছি যাতে হলুদ লবণটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। রেখে দিলাম এটা মিক্সড করে। এবার চলুন এগুলোকে একটুখানি কাট করে নিই যাতে মশলাটা ভালো মতো ঢুকতে পারে ডিমের ভেতরে। আস্তে আস্তে একটা ছোটো ছুরি দিয়ে এগুলোকে একটা একটা কাট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। তো এটা তো রেডি হয়ে গেল। এবার চলুন মশলার রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা আমরা এর মধ্যে ইউজ করব। আমি কাট করার পর আরেকটুখানি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিক্সড করে দিলাম। এবার যে মশলাগুলো আমি নিচ্ছি সেখানের মধ্যে প্রথমেই আছে পেঁয়াজটাকে ডুমডুম করে কেটে এইভাবে চোকলাগুলো আলগা করে নিয়েছি ক্যাপসিকাম, আর সাথে নিয়ে নিয়েছি টমেটো এইভাবে ডুমডুম করে কেটে। আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে মিহি করে কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এক এক করে কেটে রাখা টমেটো আর যে পেঁয়াজ ক্যাপসিকাম সেগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব আমি তেলে। প্রথমে পেঁয়াজটা অবশ্যই কেটে খোসাগুলো আলগা আলগা করে নেবেন। একটু ফ্রাই করে নেব ভালো মতো, কিন্তু লাল লাল করব না। একটু মিডিয়াম স্টিমে রেখে ভালো করে একটু ফ্রাই করে নিই। দু এক মিনিট রান্না করে নিলেই হবে এটা। এবার এটাকে আমি এক সাইডে তুলে রাখছি। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো ডিমের দো পেঁয়াজি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং চটজলদি আপনারা এটা বাড়িতে করেও নিতে পারবেন। তো এই সবজিগুলো আমি তুলে নিলাম। এই একই তেলে আমি এবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন তেল দিতে হবে তো অবশ্যই একটুখানি তেল দিয়ে দেবেন। ডিম তো সবাই খেতে ভালোবাসে, তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ডিমগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে সামান্য একটুখানি তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে মিহি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার হালকা একটু কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে টমেটো এবং পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, কেননা লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি
সেদ্ধ হয়ে গলে যাবে এবং পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। সামান্য একটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন আমার পেঁয়াজ এবং টমেটো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচের আদা রসুন বাটা। এবার ভালো করে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে আদা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দেখুন হালকা একটু লবণ দেওয়াতে টমেটোগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গলে গিয়েছে। আমার টমেটো পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ইউজ করবেন। ডিমে অবশ্য বেশি ঝাল তেমন ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা ভালো করে ভাজতে হবে, তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিই। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই, এবার দিয়ে দিচ্ছি পুরো পরিমাণ মতো লবণ। যেহেতু আগে অল্প লবণ দিয়েছিলাম তাই লবণটা আপনারা অবশ্যই খুব বুঝে দেবেন। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। মশলাটা যত ভালো ভাজা হবে রেসিপির টেস্টটাও তত বেশি হবে। আমার মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি তার জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। অবশ্যই গরম মশলা গুঁড়োটা আমার বাড়িতে বানানো। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে, সাইডে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা যে ক্যাপসিকাম মরিচ আর টমেটো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো ব্যাস আমি সব দিয়ে দিলাম। এবার আমার এই রেসিপি একদম রেডি। সামান্য একটুখানি ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব।
দেখুন আমার রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে, ডিমের দো পেঁয়াজি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম আমি। এই দেখুন একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ডিমের দো পেঁয়াজি একদম রেডি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।